ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল দি আর্কেন ওয়ার্ল্ড। তো আজ তোমাদেরকে ভয়েস চেঞ্জের যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো অতি সহজে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা অবশ্যই হেল্প পাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের যে ভয়টা রয়েছে সেই ভয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এবং এই ভিডিওর শেষে তোমাদের জন্য প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, তোমরা সেই প্র্যাকটিস সেট দেখে অবশ্যই প্র্যাকটিস করে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। তো আজ আমাদের যে বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জ একটা বাচ্চ ভয়েস চেঞ্জ, বাচ্চার যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু আমরা শিখব। তো এর যে তিনটে ভাগ রয়েছে, একটা অ্যাক্টিভ ভয়েস, একটি প্যাসিভ ভয়েস এবং একটি কোয়েসিভ ভয়েস, আচ্ছা কোয়েসিভ প্যাসিভ যেটা বলি আমরা। তো এখান থেকে আজ আমরা শিখবো অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করা হয় এবং প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করা হয়, এবং সেটা মাত্র 2-3টে ট্রিক্সের মাধ্যমে আমি শিখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো দিন এই ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন করতে কোনো সমস্যা হবে না, এবং তোমরা দেখলেই বুঝতে পারবে অতি সহজে কিভাবে কোনটা পরিবর্তন হবে। ওকে, সো লেটস স্টার্ট। তো আমরা অবশ্যই টেন্স ধরে আমরা পরপর এগিয়ে যাবো। তো ফার্স্ট যেটা রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্সের উপর যখন আমরা করবো, প্রেজেন্ট টেন্সের মধ্যে যে কটা ভাগ রয়েছে সেই ভাগগুলো আমরা অতি সহজে বুঝে নিতে পারবো। তোমাদেরকে ফার্স্ট অফ অল কিন্তু আইডেন্টিফাই করে নিতে হবে কোন টেন্স রয়েছে। টেন্স আইডেন্টিফাই করলে কিন্তু তোমরা অতি সহজে করতে পারবে, এবং টেন্স আইডেন্টিফাই করার আগে তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমাদেরকে যেভাবে বলে দিচ্ছি তোমরা সেইভাবে দেখার চেষ্টা করো। তো ফার্স্টে দেখো, প্রেজেন্ট যদি ইনডিফিনাইটে আমরা দেখি, ইনডিফিনাইট টেন্সের মধ্যে আমরা নেগেটিভ দেখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ, অ্যাফার্মেটিভ। ওকে, তো ইনডিফিনাইট যেটা রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে প্রথমে কি থাকবে, অ্যাক্টিভ ভয়েস তোমরা খেয়াল করবে, প্রথমে থাকবে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট তো কি থাকছে দেখো, সাবজেক্ট V1 অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম যেটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেটা বসবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু এস বা ইএস বসবে, তারপরে অবজেক্ট বসবে। ওকে, আর যখন প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় কি হবে, এই অবজেক্টটা সামনে চলে আসবে। এই অবজেক্ট সামনে চলে আসার পরে বি ভার্ব যেটা রয়েছে, বি ভার্ব এম ইজ আর বি ভার্ব, এবং তারপরে যেটা বসবে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই বা উইথ যা বসবে সেটা, যদি জীবন্ত বস্তু হয় তাহলে বাই বসবে, জড় বস্তু হলে উইথ বসবে, আর তারপরে বসবে সাবজেক্ট। ওকে, তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তো তোমাদের যদি প্যাসিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েস সবসময় মনে রাখবে বি ভার্ব থাকবে এবং V3, বি ভার্ব প্লাস V3। ওকে, প্যাসিভ ভয়েস সর্বদা কিন্তু ভি এর যে থার্ড ফর্ম সেটা থাকবে, আর এখানে সাবজেক্ট আর থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ওকে, এবারে যদি চেঞ্জ করি, তোমরা দেখো সি রিডস এ বুক। ওকে, এবার এটাকে যখন প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় দেখো একটা সাবজেক্ট, কে বই পড়ে, সে বই পড়ে, তার এই যে সে বই পড়ে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এই অবজেক্টটা যখন থাকবে, এই অবজেক্টটা সামনে চলে আসবে, সামনে এসে কি লিখবে, এ বুক। তারপরে কি বললাম, এ বুক যখন একটি বই বসে, এর এম ইজারের ব্যবহার তোমরা অবশ্যই মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসবে, আর বাকি সমস্তগুলোর পরে কিন্তু আর বসবে। তাহলে এ বুক এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি বসবে, ইজ। তাহলে এই যে বি ভার্বের মধ্যে একটা এখানে বসছে, ইজ বসছে, ইজ বসার পরে কি বসবে, ইজ বসার পর ভার্বের থার্ড ফর্ম। আর রিডের তিনটে ফর্মে কিন্তু রিড, তিনটে ফর্মে কিন্তু রিড। তো আ বুক ইজ রিড, তারপর কি বসবে, আমি বলেছি যদি এই ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে কি বসবে, বি বাই বা উইথ। এবার যেটা খেয়াল রাখবে, বাই বা উইথ যেখানে রয়েছে, বাই বা উইথ, তাহলে এখানে আমি বলেছিলাম কি যদি জড় বস্তু হয় তাহলে উইথ বসবে, যদি প্রাণী হয় তাহলে বাই বসবে। তাহলে এখানে কি, এটা জীবন্ত ব্যক্তি অবশ্যই, তাহলে রিডের পরে কি বসবে, বাই। আর তারপরে সি থাকলে কি বসবে, সি থাকলে হার বসবে। ওকে, তো দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোনটা কি তাহলে দেখে নেবে। আই থাকলে আই পরিবর্তিত হয়ে মি হবে, উই পরিবর্তিত হয়ে আস হবে, ইউ কোনো পরিবর্তন হবে না, ইউই থাকবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, আর দে থাকলে কিন্তু দেম হয়ে যাবে, দে থাকলে দেম হবে। এবং বাকি যা, যেমন নাম যা থাকবে, যদি কোনো নাম থাকে, নাম যা থাকবে, নাম কিন্তু পরিবর্তন হবে না, নামই থাকবে। ওকে, এই লিস্টটা তোমরা খেয়াল রাখবে। তো তাহলে আর একটা দিচ্ছি, তোমাদের করার চেষ্টা করো। তো এখানে কি হচ্ছে দেখো, আই রাইট এ লেটার এখানে রয়েছে, তাহলে এখানে আই সাবজেক্ট, এটি ভার্ব V1, আর এটি কিন্তু অবজেক্ট। ওকে, তো যখন চেঞ্জ হবে
তখন প্যাসিভ ভয়েস করার সময় কি হবে, এখানে হয়ে যাবে তাহলে আ লেটার, তারপরে কি হবে ইচ, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন, তারপরে বাই বসবে, বাইয়ের পরে মি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবারে যদি নেগেটিভ হয়, যখন নেগেটিভ হবে, নেগেটিভ হওয়ার সময় খেয়াল রাখবে, নেগেটিভ যখন হবে তখন শুধুমাত্র যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের পরে বসবে ডু ভার্ব। সাবজেক্ট পরে কি বসবে, সাবজেক্টের পরে বসবে কিন্তু ডু ভার্ব বসবে। ওকে, ডু ভার্বের পরে নট বসবে, তারপরে যা ছিল V1, তারপরে কিন্তু অবজেক্ট। একই রকম যখন প্যাসিভ করবে, প্যাসিভে কিন্তু কোনো সমস্যা নেই, প্যাসিভে এখানে যা করেছো তাই বসবে, শুধু এই বি ভার্বের পরে নট বসে যাবে, শুধু বি ভার্বের পরে কি বসবে, বি ভার্বের পরে নট বসে যাবে, আর কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা রয়েছে ঠিক একই রকম হবে। তো এখানে অবজেক্ট আসবে, এখানে বি ভার্ব বসবে, বি ভার্ব বসবে, বি ভার্বের পরে কি বসবে, বি ভার্বের পরে নট বসে যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই বা উইথ, তারপরে কিন্তু সাবজেক্ট। ওকে, এটা খেয়াল রাখবে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, তো এখানে দেখো আমি যেটা বললাম যে তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস আর সাবজেক্ট থাকবে ডু ভার্ব, আর ডাস কখন বসবে, ডাস তখনই বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তারপরে কি বসবে, যার সূত্র ছিল নট, তারপরে ভার্ব V1, তারপরে কিন্তু অবজেক্ট। যখন চেঞ্জ করবে প্যাসিভ ভয়েস করার সময় তখন কি হবে, এই যে লুডোটা অবজেক্ট সামনে চলে আসবে, তারপরে যেটা রয়েছিল ইচ, তারপরে নট, ন্যাচারালি ভার্বের যে থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েস সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লেট, বাই, রিতা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল সম্পূর্ণ রুলস। এবার এখানে তোমরা খেয়াল রাখবে, যখন ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভের সময় কি হবে, এই ডুটা বাই ডাস যখন থাকবে সামনে চলে আসবে। ওকে, এবং এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে, আর হ্যাবাচক হলে নট থাকবে না, আর যদি হ্যাবাচক হয় তখন হ্যাবাচক হলে নট থাকবে না, হ্যাবাচক না হলে নট থাকবে, এবং তখন এই ডাসটা সামনে আসবে। ওকে, বা ডু ভাবটা সামনে আসবে, এখানে যখন চেঞ্জ করবে এই বি ভাবটা কিন্তু সামনে চলে আসবে। এটা কিসের ক্ষেত্রে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, আর কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট তোমরা এই যে আমরা অ্যাক্টিভ ভয়েস দিচ্ছি না, এই অ্যাক্টিভ ভয়েস যেটা দিচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো টেন্সের কিন্তু মেন ফরম্যাটের। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা হ্যাবাচক নাবাচক, তো অ্যাফার্মেটিভ যেটা হয়, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবাচক, এই হ্যাবাচক থেকে সবটাই করা যাবে। তো এখানে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তো যেটা দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব, তারপরে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে কিন্তু আইএনজি এবং অবজেক্ট। এটাই কিন্তু অরিজিনাল যে অ্যাক্টিভ ভয়েস যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারই ফরম্যাট, এবং এটা যখন চেঞ্জ করবে অবজেক্টটা সামনে আসবে, বি ভার্ব যেটা রয়েছে সেটা বসে যাবে, অবজেক্ট অনুযায়ী কিন্তু বি ভার্ব এখানে বসবে, সাবজেক্ট অনুযায়ী নয়, এটা খেয়াল রাখবে। তারপরে কি করবে, তারপরে এই যে এখানে ভার্বের শেষে কি ছিল, আইএনজি ছিল, তো আইএনজি দেখা তো যাবে না, ভার্বের সবসময় থার্ড ফর্ম আসবে প্যাসিভ ভয়েস, আমি আগেই বলেছি। তাহলে এখানে কি হবে, এখানে তোমাদের কি করতে হবে, বিইং যুক্ত করতে হবে, BEING, বিইং, তারপরে দেবে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই বা উইথ, যা একটু বলেছিলাম, বাই অথবা উইথ, দেন সাবজেক্ট। ওকে, তো এই এর বাইরে আর কিছু নেই। এবার যদি চেঞ্জ করো, চেঞ্জ করার সময় যেরকম দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করবে। নেগেটিভ হলে কি হবে, শুধু এইখানে নট বসে যাবে। ওকে, বি ভার্বের পরে নট বসবে, সবসময় কি বসবে, কোথায়, বি ভার্বের পরে নট বসবে। তো এখানে যদি আমি উদাহরণ দিই অ্যাক্টিভ ভয়েসে, যে ন্যাচারালটা সিম্পলি উদাহরণ দিই, আই অ্যাম ইট, তার সঙ্গে আইএনজি, ইটিং রাইস, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে, এটি অবজেক্ট আছে, অবজেক্ট সামনে চলে আসবে, রাইস, তারপরে কি বসবে, রাইসের পরে কি বসে, ইচ, এখানে কেউ ভুল করে অ্যাম দিয়ে দেবে না, এই বি ভার্বটি কিন্তু এই অবজেক্ট অনুযায়ী বসবে, ইচ, তারপরে কি বসবে, ইজের পরে বসবে যেটা বললাম, বিং বসবে, বিং, দেন ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কি, ইটেন, ভার্বের থার্ড ফর্ম ইটেন, বাই বসবে, ইটেন, বাই, আয়ের পরিবর্তে কি বসবে, মি। বুঝতে পারছো, এখানে যখন তোমাদেরকে যেটা বলে রাখি, দেখো যে নেগেটিভ আসে, কোনো ভয় করার দরকার নেই, নেগেটিভ বা প্রশ্নবোধক যাই আসুক না কেন, কোনো সমস্যা নেই। নেগেটিভ হলে শুধুমাত্র এখানে নট বসবে, এ ঠিক এই জায়গায়, বিভাগের পরে নট বসবে, এখানেও ঠিক বিভাগের পরে ঠিক এই জায়গায় নট বসবে, এটা খেয়াল রাখবে। আর যদি প্রশ্নবোধক বাক্য হয় তখন এই অ্যামিজারটা কোথায় চলে আসবে, সাবজেক্টে আগে চলে আসবে, এখানে অ্যামিজারটা কোথায় চলে আসবে, অবজেক্টের আগে চলে আসবে, এইটুকু জিনিস। আর যদি প্রশ্নবোধকে না বাচক হয় তখন আবার এই অ্যামিজারটা আগে চলে আসবে, আর নটটা অবজেক্টে পরে বসবে, এখানেও ঠিক এইভাবে অ্যামিজার সামনে চলে আসবে, সাবজেক্টের পরে নট বসবে। আমি একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো
তা তোমরা খুব সহজেই করতে পারবে। এটা যদি প্যাসিভ করো তাহলে কি করবে দেখো, তুমি একটু আগে করেছো, এখানে কি লিখবে তাহলে, রাইস ইজ বিং ইটেন বাই মি। ওকে, একই রকম ভাবে এখানে কি রয়েছে, এখানে তোমার সেই একই রকম যেটা বললাম রাইস, এখানে রাইস চলে আসছে, রাইস এবার রাইস ইজ, তারপরে যা ছিল এখানে কোনো দেখো চেঞ্জ নেই, এখানে কি বসবে ইজ নট, তারপরে বিং ইটেন বাই মি। নেক্সট একই রকম ভাবে কি করবে প্যাসিভ করার সময়, এখানেও যেহেতু এখানে কি রয়েছে প্রশ্নবোধক, অ্যামটা আগে রয়েছে, তো এখানে যেটা ছিল যে ইজটা এখানে কি করবে আগে দিয়ে দেবে, ইজ রাইস বিং ইটেন বাই মি, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক একই রকম ভাবে এখানেও তো সেই কোনো পরিবর্তন করার কোনো ভয়ের কোনো দরকার নেই, এখানে রাইস রয়েছে, রাইসের পরিবর্তে প্রথমে একই রকম ভাবে ইজ বসবে, ইজ রাইস নট, তারপরে কি বসবে বিং ইটেন বাই মি। বোঝা গেছে? আশা করি সম্পূর্ণ ভিডিও দেখো, তোমার সব বুঝে যাবে, কোনো জায়গায় আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, নেক্সট কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট যে পারফেক্ট টেন্সের ফরম্যাট, তোমাদের ফরম্যাটটা অবশ্যই মনে রাখতে হবে, এই ফরম্যাট কিন্তু ভুললে হবে না। এতে কি থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কি বসবে হ্যাজ অথবা হ্যাভ, এটা খেয়াল রাখতে হবে, কি বসবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু অবজেক্ট। তোমরা এটা খুব সহজেই করতে হবে, কারণ এখানে ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে, তার ফলে তোমাদের কিন্তু ভার্বের থার্ড ফর্ম খুঁজে বের করতে বা মনে করতে কোনো সময় নষ্ট হবে না। তো এখানে অবজেক্টটা তোমরা এখানে লিখছো অবজেক্ট, তারপরে কি বসবে হ্যাজ অথবা হ্যাভ যা ছিল, কিন্তু তোমরা হ্যাজ হ্যাভ লিখবে, কিন্তু এখানে তো এটা যদি একই থেকে যায় তাহলে হবে না, তার জন্য তোমাদের এখানে কি যুক্ত করতে হবে, এখানে খেয়াল রাখতে হবে, এখানে প্যাসিভ ভয়েস কি হবে বিন বসবে, কি বসবে বিন, ওটা বিং ছিল এটা বিন, তারপরে V3, তারপরে যা ছিল বাই অথবা উইথ। নেক্সট সাবজেক্ট লাস্ট যেটা বসা সেটা বসিয়ে দেবে। এখানেও ঠিক একই রকম ভাবে যখন চেঞ্জ করবে, নট হলে এখানে শুধুমাত্র এখানে নট বসিয়ে দেবে, এখানে বিভার্বের পরে নট বসবে। ওকে, এখানে নট বসবে, এখানে নট বসবে নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে। আর প্রশ্নবোধক হলে কি হবে, প্রশ্নবোধক হলে শুধুমাত্র হ্যাভ হ্যাজটার সামনে চলে আসবে, এখানেও কিন্তু হ্যাভ হ্যাজটা সামনে চলে আসবে, শুধু এইটুখানি। আর পরিবর্তনের সময় এখানে স্টপ রয়েছে, ওখানে জিজ্ঞাসা চিহ্ন বসবে, আর নট বিনের আগে ছিল, ওখানেও বিনের আগে বসবে। ওকে, তো উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এবারে উদাহরণটা দেখো তোমরা ভালো করে, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, এটা করার সময় তোমার খেয়াল রাখবে এই পরিবর্তন করার সময় প্যাসিভ ভয়েসে কি হবে, এখানে অবজেক্ট কোনটা দ্য ম্যাচ, দে হ্যাভ পোস্টপোন্ড দ্য ম্যাচ, তো এখানে যেটা রয়েছে তাহলে দে হ্যাভ, এই যে দ্য ম্যাচ, এই দ্য ম্যাচটা এখানে সামনে আসবে, দ্য ম্যাচ MATCH ম্যাচ, তারপরে কি বলছে ম্যাচের পরে কি বলছে তারপরে সিঙ্গুলার, তো তাহলে কি বসবে, তাহলে কিন্তু এখানে বসবে হ্যাজ, দ্য ম্যাচ হ্যাজ, তারপরে কি বলেছিলাম বিন বসবে, দ্য ম্যাচ হ্যাজ বিন, তারপরে এটা থার্ড ফর্মই তো দেওয়া রয়েছে, থার্ড ফর্ম বললে কি হবে ম্যাচ হ্যাজ বিন পোস্টপন্ড বাই আর দে থাকলে কি হবে বলেছিলাম, দে থাকলে দেম। একই রকম ভাবে এখানে যেন প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় কি আসবে, দ্য ম্যাচ হ্যাজ নট বিন, বিভার্বের পরে সবসময় নট বসবে, হ্যাজ পরে তাহলে নট বসবে, নট বিন পোস্টপন্ড বাই দেম ওকে, এবারে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে এটা ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ হলেও কোনো সমস্যা নেই, এখানে সামনে হ্যাভ রয়েছে, তাহলে এখানে যখন চেঞ্জ করবো আগে হ্যাভ রয়েছে মানে কি, তাহলে আমি যে হ্যাজটা লিখছিলাম সেই হ্যাজটা সামনে লিখে দেবো, হ্যাজ দ্য ম্যাচ, তারপর এখানে বিন বসবে, বিন পোস্টপন্ড বাই দেম জিজ্ঞাসা চিহ্ন। ঠিক একই রকম ভাবে এখানে বসবে, এখানে তাহলে কি বসবে সে একই রকম, হ্যাজ দ্য ম্যাচ বিন নট, সরি হ্যাজ দ্য ম্যাচ, এইখানে বিনের আগে নট বসবে, নট বিন পোস্টপন্ড বাই দেম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আমি যেহেতু রানিং লিখছি একটু হাতে লেখা তোমার একটু বুঝে নেবে কোনো সমস্যা হলে। ওকে, তো এইটা ছিল কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রেজেন্ট
ইনডিফিনাইট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। এবং এটা তোমরা একবার দেখে নিলে, পুরোটা ভালোভাবে বুঝে নিলে, এবং তারপর না বুঝতে হলে আবার দেখো, অবশ্যই তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে এবং আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ভয়েস চেঞ্জ সম্পর্কে। ওকে, বারবার তোমরা ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।